হ্যালো স্টুডেন্টস, আজকে যেটা করাবো সেটা হচ্ছে মিরার্স ফর্মুলা আফটার ডেরিভেশন কনকেভ আর কনভেক্স মিরারের রেসপেক্ট। এর আগে যে লেকচারটা আমরা করেছি সেটা হচ্ছে কি, তাতে আমরা কি দেখেছি যে বিভিন্ন ডিফারেন্ট পজিশনে অবজেক্টের ডিফারেন্ট পজিশনে ইমেজ কোথায় কিভাবে তৈরি হয়েছিল, তাই না? যদি দেখে না থাকে তাহলে স্ফেরিক্যাল মিরারের লেকচার নাম্বার 2 দেখে নাও। আজকে যেটা পড়াবো এটা হচ্ছে লেকচার নাম্বার 3, যে মিরার্স ফর্মুলা কিভাবে আমরা তার ডেরিভেশন করব। দেখো, মিরার্স ফর্মুলা তো হয়ে থাকে সেটা কনকেভ হোক আর কনভেক্সই হোক। মিরার্স ফর্মুলা কি হয়ে থাকে? মিরার্স ফর্মুলা তো 1/f is equal to 1/f is equal to 1/v plus 1/u, যেখানে f হচ্ছে কি, f হচ্ছে ফোকাল লেন্থ, f হচ্ছে ফোকাল লেন্থ, v হচ্ছে কি না, v হচ্ছে ডিসটেন্স অফ ইমেজ, আর u হচ্ছে কি না ডিসটেন্স অফ অবজেক্ট বা অবজেক্ট ডিসটেন্সও বলতে পারো। আচ্ছা, মিরার ফর্মুলা কি হয়ে থাকে? 1/f equal to 1/v plus 1/u। তো ফর্মুলা তৈরি করার আগে আমরা এদের সাইন কনভেনশনটা আগে দেখে নিই। এদের সাইন কনভেনশনটা কি হয়ে থাকে? সাইন কনভেনশন, হেডলাইন লাগাও, সাইন কনভেনশন কি হয়ে থাকে? এর আগে আমি বলেছি, আজকেও আমি বলছি, তাও দেখে নাও। all distance are measured from pole। সব ডিসটেন্স আমরা প্রত্যেকে মেজার করব পোল থেকে। সেকেন্ড কি বলছে? সেকেন্ড যে ডিসটেন্স আর লিখো মেজার ডিস্টেন্স আর অ্যালায়েন্স অফ ইনসিডেন্ট রেজ। মানে কি, ইনসিডেন্ট রেজের মেজার ডিস্টেন্সটা যদি ইনসিডেন্ট রেজের বরাবর হয়, অ্যালায়েন্স হয়ে যায়, একই দিকে হয়। ইনসিডেন্ট রেজের ডিরেকশন যেদিকে, মেজার ডিরেকশন ও সেই একই দিকে। অ্যালায়েন্স অফ ইনসিডেন্ট রেজ ডিরেকশন আর পজিটিভ and opposite are negative, এবং তার অপোজিটে যদি হয় সেটা কি হবে? নেগেটিভ। ক্লিয়ার? তাহলে সব ডিসটেন্স গুলো আমরা মেজার করব পোল থেকে, প্রত্যেকে পোল থেকে। আর ডিসটেন্স গুলো যদি ইনসিডেন্ট রেজের ডিরেকশনে যদি হয়ে থাকে, মেজার ডিসটেন্স গুলো যদি ইনসিডেন্ট রেজের ডিরেকশন বরাবর যদি হয়ে থাকে তাহলে পজিটিভ ধরবো, আর অপোজিট হলে নেগেটিভ ধরবো। থার্ড কনভেনশন কি হচ্ছে? থার্ড কনভেনশন, all height above principal axis are positive and below are মানে প্রিন্সিপাল এক্সিস এর যদি বিলো হয়, below of principal axis লিখো, below of principal axis are negative। প্রিন্সিপাল axis এর নিচে হলে নেগেটিভ। যাই হাইট হোক না কেন, যদি প্রিন্সিপাল axis এর উপরে হয় তাহলে পজিটিভ, প্রিন্সিপাল axis এর নিচে হলে নেগেটিভ। তো আমি ফার্স্টে তুলে নিচ্ছি কনকেভ মিরারের ক্ষেত্রে মিরার্স ফর্মুলা। ফার্স্ট তুলে নিলাম কনকেভ মিরার, হেডলাইন লাগাও, কনকেভ মিরার। ক্লিয়ার? তো কনকেভ মিরার একটা তুলছি, তার ক্ষেত্রে আমরা দেখব। তাহলে এই হচ্ছে একটা কনকেভ মিরার তুললাম, একটু বড় করে দেখি, তাই না? আচ্ছা, বুঝছে? তো এই হচ্ছে কনকেভ মিরার, এই হচ্ছে আমাদের কনকেভ মিরার। সামনে কি আছে? একটা অবজেক্ট রেখেছি ও। এই মিরারের সেন্টার অফ কার্ভেচার সাপোজ এখানটায় সি। ক্লিয়ার? তাহলে অবজেক্ট থেকে একটা আলোক রশ্মি কোথায় পড়বে? মিরারের উপরে পড়বে। অবজেক্ট থেকে আলোক রশ্মি কোথায় পড়েছে? মিরারের উপরে পড়েছে। এবারে যে পয়েন্টে পড়েছে সেই ইনসিডেন্ট পয়েন্ট থেকে আমি কি করলাম? একটা নরমাল পাবো। কি পাবো? অফকোর্স একটা আমরা কি পাবো? নরমাল তো পাবোই।
তাহলে নরমাল যদি পাই, নরমালটাকে আমি স্ট্রেট লাইন বানাই। আচ্ছা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হলো? থিটা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি ইনসিডেন্ট অ্যাঙ্গেল। তো রিফ্লেক্টেড অ্যাঙ্গেলও কি হবে? সেম। রিফ্লেক্টেড অ্যাঙ্গেলও কি হবে? সেম। ক্লিয়ার? রিফ্লেক্টেড অ্যাঙ্গেল সেম। আর এটা হচ্ছে কি আমাদের পোল। আচ্ছা, অ্যাজাম্পশন কি আছে? আমাদের অ্যাজাম্পশন কি আছে? কনকেভ মিরর স্মল অ্যাপারচার লিখে নাও। স্মল অ্যাপারচার। স্মল অ্যাপারচার হলে কি হয়ে থাকে? অ্যাজাম্পশনটা আগে লিখে নাও। স্মল অ্যাপারচার হলে কি হয়ে থাকে? f ইকুয়াল টু r/2 হয়ে থাকে। এটাও আমরা পড়ে এসেছি। স্মল অ্যাপারচার হলে কি হবে? f ইকুয়াল টু r/2। আচ্ছা, এটা আমরা পেয়েছি। আচ্ছা, এবারে আলো বুঝতে কি হচ্ছে? এই পথ বরাবর আসছে। তো যে পয়েন্টে প্রিন্সিপাল এক্সিসে ছেদ করেছে সেটাকে আমরা কিনলাম ইমেজ পয়েন্ট। সেটা হচ্ছে কি আমাদের ইমেজ পয়েন্ট। আচ্ছা, এই পয়েন্টটাকে আমি একটা নাম দিয়ে দিলাম সাপোজ m। এই পয়েন্টটাকে একটা নাম দিলাম সাপোজ m। তাহলে এটা যদি থিটা হয়, এটা হচ্ছে কত? থিটা। তাই তো? এটা যদি থিটা হয়, এটা হচ্ছে থিটা। তাহলে এটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে পোল থেকে অবজেক্টের ডিসটেন্সটাকে আমরা কি বলবো? পোল থেকে অবজেক্টের ডিসটেন্সটাকে আমরা কি বলবো? ডিসটেন্স অফ অবজেক্ট। তাকে আমরা কি সাইন দ্বারা ডিনোট করব? ইউ সাইন দ্বারা। পোল থেকে সেন্টার অফ কার্ভেচার পর্যন্ত ডিসটেন্সটাকে আমরা কি বলবো? রেডিয়াস অফ কার্ভেচার। তাই না? পোল থেকে ইমেজের ডিসটেন্সটাকে আমরা কি বলবো? ইমেজের ডিসটেন্স। তাকে আমরা কি বলবো? ডিসটেন্স অফ ইমেজ, যাকে আমরা ভি সাইন দ্বারা ডিনোট করব। ক্লিয়ার? আচ্ছা, এখানটায় একটা জিনিস লক্ষ্য করো তো। এখানটায় একটা জিনিস লক্ষ্য করো। তাহলে আচ্ছা, আমি লক্ষ্য করার আগে এম থেকে আমি একটা কি করলাম? এম থেকে প্রিন্সিপাল এক্সিস এর উপর, এম পয়েন্ট থেকে প্রিন্সিপাল এক্সিস এর উপর একটা নরমাল টানলাম। তাহলে এই পয়েন্টটা যে পয়েন্টে ছেদ করলো সেটা হচ্ছে পি প্রাইম। এই পয়েন্টটা যে পয়েন্টে ছেদ করেছে সেটাকে আমি কি বললাম? পি প্রাইম। যদি স্মল অ্যাপারচার হয় তাহলে পি আর পি প্রাইমও খুব কাছাকাছি, মানে একই জায়গায় বলতে পারি। তার মানে স্মল অ্যাপারচার হলে আমি এটাও বলতে পারি পি প্রাইম নিয়ারলি ইকুয়াল টু পি। পি প্রাইম কি বলবো? পি বলবো। পি প্রাইম কি আমরা কি বলবো? পি বলবো। আচ্ছা, অবজেক্টটা প্রিন্সিপাল এক্সিসের সাথে কতটা কোণ করেছে? সাপোজ ধরে নাও আলফা। ইমেজ প্রিন্সিপাল এক্সিসের সাপেক্ষে বিটা। আর নরমাল, এটা হচ্ছে কি নরমাল প্রিন্সিপাল এক্সিসের সাপেক্ষে গামা কোণ সৃষ্টি করেছে। তাহলে এবারে আমি ধরতে পারি কি? এবারে আমি কি ধরতে পারি? আচ্ছা, একটা জিনিস ওপি আমি কোথা থেকে মেজার করেছি? পোল থেকে এদিকে, পোল থেকে এদিকে। তাহলে ইনসিডেন্ট রেস কোন দিকে গেছে? ইনসিডেন্ট রেস এইদিকে। আরে ইনসিডেন্ট রেস কোন দিক থেকে গেছে? এই দিক থেকে গেছে। তাহলে পোল থেকে আমরা এদিকে মেজার করব। তাহলে ইনসিডেন্ট পোল থেকে তো মেজার করব। তাহলে পোলটা আছে আমার কোন জায়গায়? এই জায়গায়। তাহলে ইনসিডেন্ট রেসের ডাইরেকশন হচ্ছে কোন দিকে? এই দিকে। তাহলে এই জায়গাটা আছে আমার কি? পোল। তাহলে পোল থেকে এইদিকে যদি আমি মেজার করি, কারণ ইনসিডেন্ট রেস কোন দিকে? এই দিকে। তাহলে পোল থেকে ইনসিডেন্ট রেসের ডাইরেকশনে যদি আমি মেজার করি তাহলে সেটা হবে কি? পজিটিভ। পোল থেকে ইনসিডেন্ট রেজের ডিরেকশনে যদি অপোজিটে মেজার করি, ইনসিডেন্ট রেজের এদিকে যদি যেতে চাই তাহলে হবে কি? সেটা হচ্ছে নেগেটিভ। সেটা কি পাবো? অফ কোর্স নেগেটিভ পাবো। এটা কি পাবো? পজিটিভ। এটা কি পাবো? নেগেটিভ। পোল থেকে যখন এদিকে আসতে থাকবো তখন হবে নেগেটিভ, কারণ ইনসিডেন্ট রেজের ডিরেকশন হচ্ছে কোন দিকে? এইদিকে। তাহলে ইনসিডেন্ট রেজের এই দিকে যে ডিরেকশন, তাহলে পোল থেকে এদিকে যতই যাবো পজিটিভ, পোল থেকে এদিকে গেলে নেগেটিভ। তাহলে এটা হচ্ছে কি? ইনসিডেন্ট রেজ। ক্লিয়ার? আচ্ছা, তো ওপি ইকুয়াল টু আমি কি লিখতে পারি? না, ওপি ইকুয়াল টু এই কাছে লিখে নেবো, কাছে। আচ্ছা, ওপি ইকুয়াল টু কি লিখতে পারি? মাইনাস সি, কারণ পোল থেকে এদিকে মেজার করছি। আচ্ছা, সিপি ইকুয়াল টু কি লিখতে পারি? অলসো মাইনাস আর। আচ্ছা, আইপি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? মাইনাস সি, পোল থেকে এদিকে। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমরা ট্রায়াঙ্গেল নেব। কোন ট্রায়াঙ্গেল নেব? ও এম পি প্রাইম, মানে ও এম পি। একই ব্যাপার, যেহেতু পি প্রাইম নিয়ারলি ইকুয়াল টু পি। তাহলে এবারে ও এম পি প্রাইম, এই ট্রায়াঙ্গেল ও এম পি প্রাইম, এই ট্রায়াঙ্গেলে যদি আমরা tan নিই, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি আমরা tan নিই তাহলে কি লিখবো? tan আলফা ইকুয়াল টু আমি কি লিখতে পারি? tan আলফা হাইট আপন বেস। তাহলে হাইটটা হচ্ছে কত? আমি ধরলাম এম পি প্রাইম ইকুয়াল টু আমি ধরলাম এইচ। এম পি প্রাইম ইকুয়াল টু কত ধরলাম? এইচ। তাহলে tan আলফা ইকুয়াল টু কি লিখতে পারি? হাইট আপন বেস। তাহলে লিখি পুরোটা এম পি ডিভাইড বাই ওপি, তাই তো? আর পি প্রাইম নিয়ারলি ইকুয়াল টু পি, তাহলে পি প্রাইমের জায়গায় আমি পি লিখছি। তাহলে এম পি ইকুয়াল টু আমি কি লিখতে পারি? দেখো প্রিন্সিপাল এক্সিসের অ্যাবাভ, তো প্লাস এইচ। আর ওপি হচ্ছে কি?
ওপি হচ্ছে কি মাইনাস ইউ, ওপি হচ্ছে কি মাইনাস ইউ, তাহলে এইচ মাইনাস এইচ বাই ইউ লিখতেই পারি। আচ্ছা নেক্সট ট্রায়াঙ্গেল দেখো, নেক্সট ট্রায়াঙ্গেল কোনটা নিচ্ছি, আই এম পি প্রাইম, আই এম পি প্রাইম। এখান থেকে আমি কি বলতে পারি না tan বিটা ইকুয়াল টু হাইট আপন বেস, তাহলে এমপি ডিভাইড বাই আইপি, তাহলে এমপি ইকুয়াল টু কত প্লাস এইচ, আইপি ইকুয়াল টু কত না মাইনাস ভি, ইকুয়াল টু আমি লিখতে পারি মাইনাস অফ এইচ বাই ভি। আচ্ছা এরপরে সি এম পি প্রাইম, সি এম পি প্রাইম, তাহলে এর ক্ষেত্রে tan যদি নিই তাহলে tan গামা কি পাবো, tan গামা, tan গামা ইকুয়াল টু আমি কি লিখবো এমপি ডিভাইড বাই সিপি ইকুয়াল টু এমপি হচ্ছে কত প্লাস এইচ ডিভাইড বাই মাইনাস আর, তাই তো ইকুয়াল টু আমি কি লিখবো মাইনাস অফ এইচ বাই আর। এতদূর ক্লিয়ার? আচ্ছা এবার আরো কয়েকটা ট্রায়াঙ্গেল নেব। সেই ট্রায়াঙ্গেলটা হচ্ছে কি, সেই ট্রায়াঙ্গেলটা হচ্ছে কি অবজেক্টকে নরমালের রেসপেক্টে নেব, অবজেক্ট আর নরমালের রেসপেক্টে একটা ট্রায়াঙ্গেল নেব, অবজেক্ট আর নরমালের রেসপেক্টে ট্রায়াঙ্গেল। তাহলে অবজেক্ট ও অবজেক্ট এবং লিখো নরমাল, নরমালের রেসপেক্টে ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল ইচ কত না ও এম সি, ট্রায়াঙ্গেলটা কত এটা, ট্রায়াঙ্গেল হচ্ছে ও এম সি ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা। তাহলে এই ট্রায়াঙ্গেলটা দেখতে কেমন দেখো, ও এম সি ট্রায়াঙ্গেলটা কেমন দেখতে দেখো, এই কোণটা হচ্ছে কত থিটা, এই কোণটা হচ্ছে কত আলফা, আর এই কোণটা দেখো গামা, তাই না, এই কোণটা হচ্ছে থিটা আলফা, এটা হচ্ছে গামা, তাই না। তো এখান থেকে আমি কি লিখতে পারি, তাহলে এটা হচ্ছে কি আমাদের বহিঃ কোণ, তো বহিঃ কোণ ইকুয়াল টু দূরবর্তী অন্তঃকোণ, তাহলে গামা ইকুয়াল টু আলফা প্লাস থিটা, গামা ইকুয়াল টু কি লিখতে পারি আলফা প্লাস থিটা, তাই তো। নেক্সট নিব, এটা দিয়েছিলাম কি অবজেক্ট আর নরমালের রেসপেক্টে, আরেকবার নেব ইমেজ আর নরমালের রেসপেক্টে। নেক্সট আমি নিচ্ছি কি ইমেজ এবং নরমালের রেসপেক্টে ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল ইচ কত ইমেজ আর নরমাল, তাহলে এটা হচ্ছে নরমাল এটা হচ্ছে ইমেজ, তাহলে ইমেজ আর নরমালের রেসপেক্টে ট্রায়াঙ্গেল, তাহলে ইমেজ আর নরমালের রেসপেক্টে ট্রায়াঙ্গেল কত সিএমআই, সিএমআই ট্রায়াঙ্গেল। তাহলে এই ট্রায়াঙ্গেলটা দেখতে কেমন দেখো, এই তাই না। আচ্ছা এটা সিএমআই, এটা হচ্ছে সি সরি এটা হচ্ছে এম, এটা হচ্ছে আই, এটা হচ্ছে সি, তাহলে সি হচ্ছে কত গামা, এটা হচ্ছে কত গামা, এটা হচ্ছে কত থিটা, এটা হচ্ছে কত থিটা, আর এটা হচ্ছে দেখো বিটা, এটা হচ্ছে কত বিটা। তো আমরা এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, বিটা হচ্ছে কি বহিঃ কোণ, তাহলে দূরবর্তী অন্তঃকোণের সাথে সমান, তো বিটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি, বিটা ইকুয়াল টু কত লিখতে পারি, বিটা ইকুয়াল টু গামা প্লাস থিটা, বিটা ইকুয়াল টু কত লিখতে পারি গামা প্লাস থিটা। তো ইকুয়েশন এটাকে 1 দাও আর এটাকে ইকুয়েশন 2 দাও, তো ইকুয়েশন 1 আর 2 কে কম্পেয়ার করলে কি পাবো, এবারে এখানে লিখি ইকুয়েশন 1 এন্ড ইকুয়েশন 2। আচ্ছা এখানে লিখে দাও কম্পেয়ার ইকুয়েশন 1 এন্ড ইকুয়েশন 2। ইকুয়েশন 1 আর 2 কে যদি আমি কম্পেয়ার করি তাহলে আমি কি পাবো না, এখানে থিটা ইকুয়াল টু গামা মাইনাস আলফা, থিটা ইকুয়াল টু কত না গামা মাইনাস আলফা, আর এখান থেকে আমি কি পাবো থিটা ইকুয়াল টু বিটা মাইনাস গামা। আচ্ছা দুটো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, তো রাইট হ্যান্ড সাইড আমি ইকুয়াল করে দেব, তাহলে আমি কি লিখতে পারি গামা মাইনাস আলফা ইকুয়াল টু বিটা মাইনাস গামা। তো গামাটা যদি এই পাশে নিই তাহলে আমি কি পাই 2 গামা ইকুয়াল টু বিটা প্লাস আলফা। তাহলে এই ইকুয়েশনটাকে থার্ড ইকুয়েশন দিয়ে দাও, এই ইকুয়েশনটাকে থার্ড ইকুয়েশন দিয়ে দাও। আচ্ছা আমরা কনকেভ মিররটাকে কি নিয়েছি স্মল অ্যাপারচার, স্মল অ্যাপারচার যদি হয়ে থাকে লিখো ইফ মিরর ইজ স্মল অ্যাপারচার so tan alpha nearly equal to alpha,
নিয়ারলি ইকুয়াল টু আলফা, ট্যান বিটা নিয়ারলি ইকুয়াল বিটা, ট্যান গামা নিয়ারলি ইকুয়াল গামা। আরে অ্যাপারচার স্মল হলে আলোক রশ্মিগুলো পড়বেও তো খুব কাছাকাছি, তাহলে আলফা বিটা গামা সবগুলো কি হবে, খুব ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যাবে। আরে এই লেন্স মিরারটা যদি খুব ছোট হয় তাহলে রেও খুব কাছাকাছি পড়বে, রেসটা কি হবে, খুব কাছাকাছি পড়বে, তখন কি হবে, আলফা বিটা গামা সেগুলো কি হয়ে যাবে, খুব ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যাবে, তাদের ভ্যালুগুলো খুব ছোট হয়ে যাবে। তো ট্যান আলফাকে আমি কি লিখতে পারি, আলফা, ট্যান বিটাকে আমি কি লিখতে পারি, বিটা, ট্যান গামাকে আমি কি লিখতে পারি, গামা। তো আলফা ইকুয়াল টু আমি কি লিখতে পারি, তো আলফা ইকুয়াল টু আমি কি লিখতে পারি, মাইনাস অফ এইচ বাই ইউ, বিটা ইকুয়াল টু কি লিখতে পারি, মাইনাস অফ এইচ বাই ভি, আর গামা ইকুয়াল টু আমি কি লিখতে পারি, মাইনাস অফ এইচ বাই আর লিখতে পারি। তো আলফা বিটা গামা এর মানগুলো ইকুয়েশন 3 তে পুট করো, পুট লিখো, পুট পুট আলফা, পুট ভ্যালু অফ আলফা বিটা গামা এট ইকুয়েশন 3, 3 নম্বর ইকুয়েশনে পুট করছি। তাহলে 3 নম্বর ইকুয়েশনে আমি পুট যদি করি তাহলে কি পাবো, গামার ভ্যালু যদি আমি পুট করি তাহলে 2 ইনটু গামা হচ্ছে কত, মাইনাস অফ এইচ বাই আর ইকুয়াল টু বিটা হচ্ছে কত, মাইনাস অফ এইচ বাই ভি, আলফা হচ্ছে কত না, মাইনাস অফ এইচ বাই ইউ। আরে মিরারস ফর্মুলা তো এটাই আসবে, তো আমরা ক্যালকুলেশনটা জাস্ট খালি দেখে নিচ্ছি যে কিভাবে তার ফর্মুলাটা এসে থাকে। আচ্ছা এবারে এইচটাকে কমন নিলাম, তো এইচটাকে দুপাশ থেকে ভ্যানিশ করে দিলাম, তো মাইনাসটাকে আমি কমন নিচ্ছি, মাইনাসে ভ্যানিশ করে দিচ্ছি, তাহলে 2 বাই আর ইকুয়াল টু 2 বাই আর ইজ ইকুয়াল টু এইচ বাই ভি প্লাস, সরি এইচ বাই ভি বলছি, 1 বাই ভি ডিভাইড বাই 1 বাই ইউ। তাহলে 2 বাই আর ইজ ইকুয়াল টু, দেখো এফ ইজ ইকুয়াল টু কত হতো, আর বাই 2, স্মল অ্যাপারচার হলে এফ ইজ ইকুয়াল টু কত হবে, আর বাই 2, তাহলে 2 বাই আর মানে 1 বাই এফ, তার মানে আমি কি লিখতে পারি না, 1 বাই এফ ইকুয়াল টু 1 বাই ভি প্লাস 1 বাই ইউ, 1 বাই ভি প্লাস 1 বাই ইউ। তাহলে এফ ইজ ইকুয়াল টু 1 বাই এফ ইজ ইকুয়াল টু 1 বাই ভি প্লাস 1 বাই ইউ, সেম ফর্মুলা চলে এসেছে না। তাহলে এই ছিল কনকেভ মিররের ফর্মুলা, কনকেভ মিররের মিরর ফর্মুলা। এরপর আমরা দেখব কি কনভেক্স মিররের ক্ষেত্রে তার ফর্মুলা কি হয়ে থাকে। তোলা আছে তাড়াতাড়ি তুলে নাও, তোলা আছে তাড়াতাড়ি তুলে নাও, পজ করবে তুলে নেবে, বুঝি? আচ্ছা পজ করবে তুলে নেবে। নেক্সট যেটা দেখবো কি দেখবো, কনভেক্সের ক্ষেত্রে। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে কার, কনভেক্সের ক্ষেত্রে। কার ক্ষেত্রে দেখবো, কনভেক্স। কনভেক্স মিররের ক্ষেত্রে কি হয়ে থাকে, কনভেক্স মিররের ক্ষেত্রে মিরর ফর্মুলা কি হয়ে থাকে। আচ্ছা তো তোমরা তো লিখবে, আমি শুধু এইখানটায় লিখে দেবো কনভেক্স মিরর, ক্লিয়ার? তো একটা কনভেক্স মিরর তার ক্ষেত্রে কি হয়ে থাকে আমরা দেখব। তাহলে এই হচ্ছে আমাদের একটা কনভেক্স মিরর, এই হচ্ছে আমাদের কনভেক্স মিরর, তাহলে এই হচ্ছে প্রিন্সিপাল এক্সিস, এই হচ্ছে প্রিন্সিপাল এক্সিস। তার প্রিন্সিপাল এক্সিস টানা হলো না, আচ্ছা টেনে দিচ্ছি, হয়ে গেছে। তাহলে এই হচ্ছে কি, এটা হচ্ছে পোল। তাহলে আমি একটা অবজেক্ট কে দিলাম, এখানে হচ্ছে অবজেক্ট, এখানটা হচ্ছে কি ফোকাস, আর এখানটা হচ্ছে কি সেন্টার অফ কার্ভেচার। তাহলে এটা হচ্ছে কি স্মল অ্যাপারচার, কি হচ্ছে স্মল অ্যাপারচার বিশিষ্ট একটা কনভেক্স মিরর। তো অবজেক্ট থেকে রেজ কি হয়েছে, কনভেক্স মিররের উপরে আপতিত হয়েছে, আপতিত হওয়ার পর ওই রেজ আমার ফোকাস দরকার নেই, এখন ফোকাস আমি লিখছি না, ওই রেজ এবারে কি হয়েছে রিফ্লেক্ট করবে, রিফ্লেক্ট করার পর মনে হবে যেন কোনো একটা বিন্দু থেকে আসছে, কারণ কনভেক্স মিরর অলওয়েজ ভার্চুয়াল ইমেজ তৈরি করে থাকে, কনভেক্স মিরর কি করে থাকে, অলওয়েজ ভার্চুয়াল ইমেজ তৈরি করে থাকে। তাহলে যে পয়েন্ট থেকে আসছে বলে মনে হচ্ছে সেটা হবে কি ইমেজ। তাহলে এখান থেকে আমি একটা কি করেছিলাম, নরমাল টেনেছিলাম, দুপাশে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর, আচ্ছা নরমালটা আমি আগে দেখিয়ে দিই। হ্যাঁ নরমালটা টানার পর আঁকলে মনে হয় সব থেকে সুবিধা হবে। নরমালটা আগে টানি, আচ্ছা এই জায়গাটায় সি হয়েছে। আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের নরমাল হয়েছে, এই হচ্ছে আমাদের রিফ্লেক্টেড রেস। তাহলে এই পয়েন্ট, এটা হচ্ছে আমাদের আই, ক্লিয়ার? এই পয়েন্ট থেকে আলোক রশ্মি আসছে বলে মনে হয়।
আচ্ছা, তো পোল থেকে অবজেক্ট পর্যন্ত ডিসটেন্সটাকে আমরা কি বলে থাকি? একই রকম ইউ। পোল থেকে ইমেজ পর্যন্ত ডিসটেন্সটাকে আমরা কি বলে থাকি? ভি। পোল থেকে সেন্টার অফ কার্ভেচার পর্যন্ত ডিসটেন্সটাকে আমরা কি বলে থাকবো? আর। কি বলে থাকবো? আর। তাহলে এই ক্ষেত্রে ইনসিডেন্ট রেস কোন দিকে? এই দিকে। ইনসিডেন্ট রেজের ডিরেকশন হচ্ছে এই দিকে। তাহলে ইনসিডেন্ট রেজের ডিরেকশনটাকে আমরা কি করব? অলওয়েজ পজিটিভ। তো পোল থেকে এদিকে কাউন্ট করলে পজিটিভ, পোল থেকে এদিকে কাউন্ট করলে নেগেটিভ। তাহলে অবজেক্ট আমরা কোন দিকে কাউন্ট করছি? পোল থেকে এদিকে কাউন্ট করছি, তাহলে নেগেটিভ। তাহলে অবজেক্ট ওপি ইকুয়াল টু আমি কি লিখবো? মাইনাস ই। পিআই কোন দিকে? না পোল থেকে ডান দিকে, তাহলে পোল থেকে ডান দিকে আমরা কি লিখবো? পজিটিভ। বি পোল থেকে সেন্টার অফ কার্ভেচারও ডান দিকে, তাহলে কি লিখবো? পজিটিভ। তাহলে পি সি ইজ ইকুয়াল টু অলসো প্লাস আর। আর পোল থেকে ডান দিকে আমি কাউন্ট করছি, পোল থেকে ডান দিকে কাউন্ট করছি, তাহলে ইনসিডেন্ট রেজের বরাবর আমি কাউন্ট করছি, ইনসিডেন্ট রেজের ডিরেকশন বরাবর আমি কাউন্ট করছি। তো কি আসবে? পজিটিভ। আর এইটুকু তো সহজ আছে। আচ্ছা, এই পয়েন্টটাকে আমি নাম দিলাম এম। তো এই পয়েন্ট থেকে আমি কি করলাম? প্রিন্সিপাল এক্সিসের উপর একটা নরমাল টানলাম, যেটাকে নাম দিলাম পি প্রাইম। তো অ্যাপারচার যদি খুব ছোট হয়ে থাকে তাহলে পি আর পি প্রাইম খুব কাছাকাছি অবস্থান করবে, পুরো যেন একই বিন্দু বলে মনে হবে। পি আর পি প্রাইম একই বিন্দু বলে মনে হবে। তাহলে পি আর লেখাই আছে পি প্রাইম নিয়ারলি ইকুয়াল টু পি। ক্লিয়ার? পি প্রাইম নিয়ারলি ইকুয়াল টু পি। আচ্ছা, অবজেক্ট প্রিন্সিপাল এক্সিসের রেসপেক্টে কতক্ষণ করেছে? আলফা। ইমেজ প্রিন্সিপাল এক্সিসের রেসপেক্টে কতক্ষণ করেছে? বিটা। আর নরমাল প্রিন্সিপাল এক্সিসের রেসপেক্টে কতক্ষণ করেছে? না গামা। নরমাল প্রিন্সিপাল এক্সিসের রেসপেক্টে কতক্ষণ করেছে? গামা। ক্লিয়ার? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটা হচ্ছে থিটা, তাহলে এটা হচ্ছে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, সেম হবে থিটা। তো এটা যদি থিটা হয়, এটা হচ্ছে অপোজিট অ্যাঙ্গেল, এটাও থিটা, তাই না? তাই তো? আচ্ছা, তাই। তো এবারে আমরা কি করব? ও এম পি প্রাইম এই ট্রায়াঙ্গেলটা নিয়ে নেব। তো ট্রায়াঙ্গেল আমি কি নিলাম? ট্রায়াঙ্গেল ও এম পি প্রাইম ট্রায়াঙ্গেল tan আলফা আমরা নির্ণয় করব। তাহলে tan আলফা ইজ ইকুয়াল টু কি হবে? হাইট আপন বেস। তাহলে হাইট হচ্ছে কত? না এমপি, বেস হচ্ছে কত? না ওপি। তাহলে হাইট হচ্ছে কত? সেম ধরে নেব h। তাহলে প্রিন্সিপাল এক্সিসের অ্যাবা তো প্লাস h, ওপি হচ্ছে কত? না মাইনাস e, তাহলে মাইনাস অফ h বাই ইউ। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে কি না ট্রায়াঙ্গেল এম আই পি প্রাইম। তাহলে এর ক্ষেত্রে কি নেব? tan বিটা ইজ ইকুয়াল টু আমি কি লিখবো? mp ডিভাইড বাই ip। তাহলে mp ইজ ইকুয়াল টু কত? প্লাস h, ip ইজ ইকুয়াল টু কত? না প্লাস v। ip কত? প্লাস v। আচ্ছা, তাহলে আমি কত পাবো? h বাই v। নেক্সট ট্রায়াঙ্গেল mcp। নেক্সট ট্রায়াঙ্গেল mcp p প্রাইম একই জিনিস। তার ক্ষেত্রে আমরা কি বার করব? tan গামা ইজ ইকুয়াল টু কি হবে? mp ডিভাইডেড বাই cp। তাহলে mp ইজ ইকুয়াল টু কত? প্লাস h, cp ইজ ইকুয়াল টু কত? প্লাস r। তো কি পাবো? h বাই r। ক্লিয়ার? কি পেলাম? h বাই r। এতটুকু বোঝা গেছে? আচ্ছা, নেক্সট যেটা বার করছি অবজেক্টের রেসপেক্টে, অবজেক্ট আর নরমালের রেসপেক্টে একটা ট্রায়াঙ্গেল। তাহলে নেক্সট আমাদের কি হবে? অবজেক্ট এবং নরমাল কে নিয়ে ট্রায়াঙ্গেল। কোন ট্রায়াঙ্গেল? অবজেক্ট আর নরমাল কে নিয়ে কোন ট্রায়াঙ্গেল? না ট্রায়াঙ্গেল। কোন ট্রায়াঙ্গেল হবে? ও এম সি, যাকে দেখতে কেমন? টানা যাক ও এম সি ট্রায়াঙ্গেল টানা যাক। এই কেমন? এই দেখতে, দেখেছো? এটা হচ্ছে কি গামা, এটা হচ্ছে কি আলফা, আর একটা এইদিকে একটা বহিঃকোণ দেখা যাচ্ছে থিটা। দেখো এই যে বহিঃকোণটা দেখা যাচ্ছে, এই ট্রায়াঙ্গেলটা নিয়েছি, আর এটা দেখো বহিঃকোণ থিটা দেখা যাচ্ছে। ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি পেলাম? আমরা কি পেলাম? বহিঃকোণ ইকুয়াল টু থিটা ইজ ইকুয়াল টু আলফা প্লাস গামা। আচ্ছা, নেক্সট ট্রায়াঙ্গেল আরেকটা নেব, ইমেজ এবং নরমাল কে নিয়ে ট্রায়াঙ্গেল। ইমেজ আর নরমাল কে নিয়ে ট্রায়াঙ্গেল।
তাহলে এই ট্রায়াঙ্গেলটা কোনটা হবে? ইমেজ আর নরমাল, ইমেজ আর নরমাল। তো আই এম সি ট্রায়াঙ্গেল কি হবে? ট্রায়াঙ্গেল আই এম সি ট্রায়াঙ্গেল। আচ্ছা একে দেখতে কেমন? দেখতে কেমন দেখো, টানা যাক, এই এই, ঠিক আছে তো? আচ্ছা আর এই, আচ্ছা তো এই কোণটা কত? থিটা। এটা হচ্ছে গামা, এটা দেখো বিটা, এটা দেখো বিটা, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে গামা, তাই না? তো বিটা হয়ে গেছে দেখো বহিঃ কোণ। তো বিটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি? বিটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি? বিটা ইকুয়াল টু, বলো 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 বলো, বিটা ইকুয়াল টু থিটা প্লাস গামা। তো থিটা ইকুয়াল টু কি লিখতে পারি? থিটা ইকুয়াল টু বিটা মাইনাস গামা। আচ্ছা প্রথমটাকে ইকুয়েশন 1 দিয়ে দাও, দ্বিতীয়টাকে ইকুয়েশন 2 দিয়ে দাও। দিয়েছি। তো ইকুয়েশন 1 আর 2 কম্পেয়ার করলাম। তো ইকুয়েশন 1 আর 2 কম্পেয়ার করতে লেফট হ্যান্ড সাইড কি পাচ্ছি? দুটোরই থিটা, তো রাইট হ্যান্ড সাইড ইকুয়াল। তো লিখো এই পাশে কম্পেয়ার, কম্পেয়ার ইকুয়েশন 1 এন্ড ইকুয়েশন 2। তো আমরা কি পাচ্ছি? আলফা প্লাস গামা, আলফা প্লাস গামা ইকুয়াল টু বিটা মাইনাস গামা। তো গামাটাকে এই পাশে নিয়ে এলাম, তো 2 গামা ইকুয়াল টু বিটা মাইনাস আলফা। তো এটাকে ইকুয়েশন নাম্বার 3 করে দাও। আচ্ছা আমরা কনভেক্স মিরর কি নিয়েছি? স্মল অ্যাপারচার নিয়েছি। তো স্মল অ্যাপারচার যদি হয়ে থাকে, যদি ইফ, লিখো ইফ মিরর ইজ স্মল অ্যাপারচার, so tan alpha equal to alpha, tan beta equal to beta, tan gamma equal to gamma. Clear? তো tan alpha is equal to that ছিল, তাহলে alpha is equal to b that বসাতে পারি। তো alpha equal to কি বসাবো? minus of h by u, beta equal to h by v, gamma equal to h by r। তো আলফা বিটা গামা এর মান আমরা ইকুয়েশন 3 এ পুট করে দেব। তাহলে পুট ভ্যালু অফ আলফা বিটা এন্ড গামা at equation number 3, so we get the গামার ভ্যালু আমি বসাবো, বিটার ভ্যালু বসাবো, আলফার ভ্যালু বসাবো। তো 2 ইনটু গামার ভ্যালু কত? না h বাই r, গামার ভ্যালু কত? h বাই r, ঠিক আছে? আচ্ছা আরে ইকুয়েশন তো সেমই আসবে, h বাই r। বিটার ভ্যালু কত বসাবো? h বাই v, বিটার ভ্যালু কত বসিয়েছি? h বাই v মাইনাস আলফার ভ্যালু কত বসাবো? মাইনাস অফ h বাই u। তো হয়ে গেছে, তাহলে h কমন নেব, ক্যান্সেল করাবো, তো 2 বাই r। এরপরে তো তোমাদের জেনারেল ইকুয়েশন, তাহলে 2 বাই r ইকুয়াল টু আমরা কি বসাবো? 1 বাই x, সেম জিনিস, 1 বাই x ইকুয়াল টু 1 বাই v প্লাস 1 বাই, তো মিরার ফর্মুলা রেডি। তো কনভেক্স মিররের ফর্মুলা রেডি। তো আমরা কনকেভও পড়লাম, কনভেক্সও পড়লাম, দুটোর ক্ষেত্রে সেম ফর্মুলাই আসবে, দুটোর ক্ষেত্রে সেম ফর্মুলা আসবে। তোলা আছে? আচ্ছা এর থেকে একটা বেসিক নিউমেরিক্যাল আমরা করে নেব। তো সমস্ত টপিকসের সমস্ত কোশ্চেন গুলো রিভাইজ হয়ে যাবে। দেখে নাও, তোলা আছে? নেক্সট মুছে। তো নেক্সট আমরা কি করব? একটা বেসিক নিউমেরিক্যালস করে নেব এই মিরার্স ফর্মুলার উপর একটা বেসিক নিউমেরিক্যালস করে নেব। দেখো দিলে দেখবে টোটালটাই রিভাইজ হয়ে গেছে। টোটাল প্রিভিয়াস যে লেকচারটা আমরা শুনেছি, যেটা হয়েছে, যেটা যারা পড়া করেছে তাদেরও দেখবে এটা ইজি হয়ে যাবে, সবগুলো নিউমেরিক্যালস হবে, সবগুলো পুরো একদম রিভাইজ হয়ে যাবে। যারা দেখোনি তাদেরও জন্য এই নিউমেরিক্যালসটা, যারা দেখেছো তাদের জন্য তো আরো বেটার। তো কোশ্চেন নিচ্ছি, কোশ্চেন নাম্বার 1, ফাইন্ড position and characteristics of image. Find position and characteristics of image where focal length of concave mirror is f is equal to 10 centimeter. When object is
when object is placed in front of mirror at number 1 30 centimeter, number 2 20 centimeter, 30 centimeter 20 centimeter, number 3 15 centimeter, number 4 10 centimeter, number 5 centimeter, number 6 infinite। এই অঙ্কটা করে নিলে কিন্তু সবগুলো কোশ্চেন কিন্তু আমাদের রিকভার হয়ে যাবে। নিজেরাই ট্রাই করবে, সবগুলো কোশ্চেনকে আমি এতে রিকভার করে দিয়েছি, নিজেরা ট্রাই করো নিজেরা। তো ফার্স্ট কোশ্চেনটা দেখো, ফার্স্ট কোশ্চেন ট্রাই করা হয়েছে তো দেখো ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে না, অবজেক্টকে আমরা কোথায় রেখেছি 30 সেন্টিমিটার, কনকেভ মিরর যার ফোকাল লেন্থ আমাকে দিয়ে দিয়েছে 10 সেন্টিমিটার। তো ফার্স্টে রে ডায়াগ্রামটা আগে দেখো, যদি এই একটা কনকেভ মিরর হয়ে থাকে তাহলে এই যদি তার ফোকাস হয়, এই যদি তার সেন্টার অফ কার্ভেচার হয়, যদি এটা স্মল অ্যাপারচার বিশিষ্ট একটা কনকেভ মিরর, স্মল অ্যাপারচার, তাহলে আমরা অবজেক্টকে তাহলে ফোকাল লেন্থ কত 10 সেন্টিমিটার, তো রেডিয়াস অফ কার্ভেচার 20, তো অবজেক্টকে আমরা কোথায় রেখেছি বিয়ন্ড সি। তো ইমেজ কোথায় ফর্ম করবে না, ইমেজ বিয়ন্ড সি হলে ইমেজ কোথায় ফর্ম করে না সি বাই এফ এর মধ্যে, সি বাই এফ এর মধ্যে। তাহলে এখানটা আমরা দেখেছি সি বাই এফ এর মধ্যে ফর্ম করে। আচ্ছা, আমরা এখানটায় জাস্ট খালি নোট আউট করে রাখলাম ইমেজটাকে, তো আমরা দেখেও নেব যে ক্যালকুলেশনের সাহায্যে সি বাই এফ এর ইন বিটুইন সি বাই এফ এর মধ্যে আছে কি না। তো এক্ষেত্রে আমাকে এফ কত দিয়েছে, এফ কনকেভ মিররের ক্ষেত্রে এফ হচ্ছে কি অলওয়েজ নেগেটিভ, কনকেভ মিররের ক্ষেত্রে ফোকাস হচ্ছে অলওয়েজ নেগেটিভ। দেখো পোল থেকে আমরা কোন দিকে যাচ্ছি, ইনসিডেন্ট রেজের ডিরেকশনের অপোজিটে। আচ্ছা, তো f = -10 আর u = কত অলসো -30। u কোথায়, রে ডায়াগ্রাম সাথে সাথে আঁকা শিখতে হবে, নালে কিন্তু অঙ্ক করা কঠিন হয়ে যাবে। তো u হচ্ছে কত, p থেকে ডিসটেন্স মেজার করব, ইনসিডেন্ট রেজ বরাবর পজিটিভ, তো অপোজিটে যাচ্ছি তো নেগেটিভ 30 সেন্টিমিটার। তো আমাকে কি ফাইন্ড আউট করতে বলেছে, v ফাইন্ড আউট করতে বলেছে। তো ইকুয়েশন 1/f = 1/v + 1/u, দ্যাটস ইকুয়েশন, মিরার ফর্মুলা, দ্যাটস ইকুয়েশন। তো 1/f = 1/v + 1/u যদি আমরা বসিয়ে দিই তাহলে কি বার করতে হবে, 1/f = -10, 1/v + 1/u = -30, তো 1/v = -1/30 - 1/10 = 30, 1 - 3 = -2/30 = 1 - 1/15, তো v = -15 সেন্টিমিটার। তাহলে v কোথায় আছে, -15, মাইনাস মানে ইনসিডেন্ট রেজের অপোজিট ডিরেকশন, ইনসিডেন্ট রেজের অপোজিট। তাহলে এটা হচ্ছে 10, এখানটা এটা হচ্ছে 20, তাহলে এদের মধ্যখানে কোথাও হয়ে গেল। তাহলে রেজ ডায়াগ্রাম আমরা দেখিয়ে নিতে পারি, রেজ ডায়াগ্রাম আমরা কি ফোকাস থেকে এইভাবে টেনেছিলাম, আরেকটা আমরা কি করেছিলাম, আরেকটা ফোকাস দিয়ে পাস করেছিলাম, তো দেখেছিলাম এখানটায় মিট করেছিল, কি করেছিল এখানটায় মিট করেছিল, হয়েছে। তাহলে দেখো ফোকাস আর সেন্টার অফ কার্ভেচারের মধ্যে, তাহলে ইন বিটুইনই হয়েছে -15 সেন্টিমিটার। সেকেন্ড কোশ্চেন দেখো, সেকেন্ড কোশ্চেন আমাকে কি বলেছে না, ফোকাল লেন্থ হচ্ছে কত, ফোকাল লেন্থ কত -10, ফোকাল লেন্থ কত, আরে এই হচ্ছে কনকেভ মিরর, এই হচ্ছে কি ফোকাস, এই হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। অবজেক্টকে কোথায় রেখেছি 20 সেন্টিমিটার, এটা 10, তো অবজেক্ট অ্যাট সি তে আছে, তো ইমেজ কোথায় তৈরি হবে অ্যাট সি তে, ইমেজ কোথায় তৈরি হবে অ্যাট সি তে, মানে এটা হচ্ছে কত 10, তাহলে এটা হচ্ছে কত 20, তো ইমেজ কোথায় তৈরি হবে, তাহলে অবজেক্ট আমরা কোথায় প্লেস করেছি অ্যাট সেন্টার অফ কার্ভেচার, তো ইমেজ কোথায় তৈরি হবে সেন্টার অফ কার্ভেচার। দেখে নি, চেক করে নি, আমরা যেটা আগে লেকচারে আমরা যেটা করেছিলাম সেটা এখানে চেক করে নি। তো u = কত 20 সেন্টিমিটার, 20 তো -20, দেখো পোল থেকে আমরা নেগেটিভ, এটা হচ্ছে কি u, এটা হচ্ছে কি অবজেক্ট, তাহলে অবজেক্টটা পোল থেকে নেগেটিভে। তো v আমাকে ফাইন্ড আউট করতে হবে, কোশ্চেনে একটাই কনস্ট্যান্ট কোশ্চেন কি হচ্ছে v ফাইন্ড আউট করতে হবে, বারবার আমি আর লিখছি না, 1/f = 1/v + 1/u, তো 1/v আমাকে বার করতে হবে, তাহলে -1/10 = 1/v প্লাস 1/-20। আচ্ছা, তো 1/v = কত পাবো, 1/v = কত পাবো 1/20 - 1/10 equal to -1/20, সলিউশন করলে -1, তাহলে v = -20। দেখো v কোথায় পেয়েছো,
ভি কোথায় পেয়েছো -20, তার মানে অবজেক্ট 20 ডিসটেন্স আছে, ইমেজও 20 ডিসটেন্স আছে। ইমেজও পোল থেকে 20 সেন্টিমিটার ডিসটেন্সে অবস্থিত। তাহলে অ্যাট সি পয়েন্ট, দেখো সেই পেজ উল্টে দেখো, নোটবুক উল্টে দেখো, সেম ডিসটেন্স রয়েছে। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 তে এবারে কি বলেছে 15 সেন্টিমিটার। তাহলে f কত? f তো চেঞ্জ হবে না, 10 সেন্টিমিটার। আর f 10 সেন্টিমিটার। আর u কত দিয়েছে? u দেখে নি, এই হচ্ছে কনকেভ মিরর, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে ফোকাল, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। তাহলে ফোকাল লেন্থের ডিসটেন্স হচ্ছে কত না 10 সেন্টিমিটার। ইউ কে এবারে কোথায় রাখতে বলেছে? এতদূর ডিসটেন্স 20, তো এখানটা আমাকে রাখতে বলেছে 15 সেন্টিমিটার। তাহলে সিআরএফ এর মধ্যে যদি অবজেক্ট হয় তাহলে ইমেজ কোথায় তৈরি হচ্ছিল? বিয়ন্ড সি। তাহলে এইখানে কোথায়? মানে 20 সেন্টিমিটারের বেশি দূরে তৈরি হয়েছিল, আমরা রে ডায়াগ্রামে দেখেছিলাম। তো ইউ এখন কত না, ইউ হচ্ছে পোল থেকে অপোজিটে যাচ্ছে। পোল থেকে ডিরেকশন কোন দিকে? ইনসিডেন্ট রেজের অপোজিট ডিরেকশনে আমরা কাউন্ট করছি। তো অপোজিট ডিরেকশনে কাউন্ট করলে -15 তো 1/f = 1/v + 1/u। আর ইকুয়েশন বসিয়ে দাও, ফটাফট হয়ে যাবে। ইকুয়েশন বসিয়ে দিলেই ফটাফট হয়ে যাবে। তো 1/v আমাকে বার করতে হবে, তাহলে 1/15 - 1/10। তো বসাও 32 - 3 = কত পাবো? 1/v = -1/30 -1/30। তো v = কত পেলাম? -30 সেন্টিমিটার। v = কত পেয়েছি? 30 সেন্টিমিটার। দেখো v কোথায় তৈরি হয়েছে? সেন্টার অফ কার্ভেচার কত ছিল? পোল থেকে 20 সেন্টিমিটার ডিসটেন্সে ছিল। তো v কোথায় তৈরি হয়েছে? ইমেজ কোথায় তৈরি হয়েছে? 20 সেন্টিমিটারের বেশি দূরে। তাহলে এখান থেকে এইটুকু ডিসটেন্স কত? 30 সেন্টিমিটার। তাহলে অপোজ তৈরি হচ্ছে, কোন সব দূরে তৈরি হচ্ছে। ক্লিয়ার করতে পেরেছি? তো নেক্সট 10 সেন্টিমিটার, এটা বোঝা গেছে? তো মুছে দিই না নিচে করব? পাশে করব? হ্যাঁ, আচ্ছা পাশে করব নি? আচ্ছা দাঁড়াও, পাশেই করছি, তোমাদের বুঝতেও সুবিধা হবে, পাশেই করি। আচ্ছা 3 গেছে, এবারে 4 করছি। 4 কত? 4 নম্বর। 4 নম্বরটা কি করছি না, এই হচ্ছে একটা কনকেভ মিরর। তাহলে এই হচ্ছে আমাদের একটা কনকেভ মিরর। তাহলে এই কনকেভ মিররে এই হচ্ছে ফোকাস, আর এই হচ্ছে আমাদের সেন্টার অফ কার্ভেচার। তাহলে এবারে ফোকাস এবারে কোথায় আছে? 4 নম্বরে অবজেক্ট কোথায় আছে? 10 সেন্টিমিটার। অবজেক্ট আছে 10 সেন্টিমিটার, মানে অ্যাট ফোকাল লেন্থ। তাহলে ফোকাসের উপর, একদম ফোকাসের উপর। তো রেস আমরা কি পেয়েছিলাম? তাহলে রেস আমরা কি পেয়েছিলাম? ইনফাইনাইট পেয়েছিলাম। তো ইমেজ কোথায় তৈরি হয়েছিল? ইনফাইনাইটে তৈরি হয়েছিল। ইমেজ কোথায় তৈরি হয়েছিল? ইনফাইনাইট। তাহলে দেখা যাক ইমেজ ইনফাইনাইটে তৈরি হয়েছে কিনা। তাহলে f = কত? -10। u = কত? বলো, u also -10। আর 10 সেন্টিমিটার এদিকে যে u also -10। তো v আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে 1/f = 1/v + 1/u। তাহলে 1/f = কত বসাবো? -10। 1/v + 1/u, 1/u = -10। তাহলে দেখো তাহলে 1/v = কত হচ্ছে? 0। তাহলে v = কত না, v = কত? ইনফাইনাইট। দেখো v কোথায় তৈরি হয়েছে? ইনফাইনাইটে তৈরি হয়েছে। v কোথায় তৈরি হয়েছে? ইনফাইনাইটে তৈরি হয়েছে, তাই না? v কোথায় তৈরি হয়েছে? ইনফাইনাইটে তৈরি হয়েছে। আচ্ছা নাম্বার 5। আচ্ছা প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আমরা এখনো লিখিনি, প্রত্যেকের পজিশন আমরা দেখে নিয়েছি। প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক্সটা আমরা লাস্টে শো করিয়ে দেব। আচ্ছা এরপরে দেখো, এরপরে 5 নম্বর। 5 নম্বরে কি বলেছে? 5 নম্বরে বলেছে 5 সেন্টিমিটারে। তাহলে এই হচ্ছে আমাদের একটা কনকেভ মিরর, তাহলে এই কনকেভ মিররে এই হচ্ছে ফোকাল লেন্থ। তাহলে ফোকাল লেন্থটা কত? ফোকাল লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার। ফোকাস আমাকে অবজেক্টকে কোথায় রাখতে বলেছে? 5 সেন্টিমিটার। অবজেক্টকে কোথায় রাখতে বলেছে? 5 সেন্টিমিটার, মানে ফোকাল লেন্থের মধ্যে। তাহলে ইমেজ কোথায় তৈরি হয়েছিল? মনে পড়ছে? ইমেজ কোথায় তৈরি হয়েছিল না, অবজেক্ট মিররের যে সাইডে ছিল, ইমেজ তার অপোজিট সাইডে। তাহলে ইমেজ তার অপোজিট সাইডে হয়েছিল। কি হয়েছিল? ভার্চুয়াল হয়েছিল। কি হয়েছিল? ভার্চুয়াল। তাহলে অপোজিট সাইডে যদি তৈরি হয়, তাহলে কি করে বুঝবো? না ইনসিডেন্ট রেস এদিক থেকে গেছে। ইনসিডেন্ট রেস কোথা থেকে গেছে? এদিক থেকে গেছে। তাহলে পোল থেকে ডিসটেন্সটা যদি পজিটিভ পাই তবেই তো আমি বুঝবো ভার্চুয়াল। আরে নেগেটিভ হলে সবগুলোতে আমরা কি দেখছিলাম? যখনই নেগেটিভ হয়েছিল সবগুলোতে আমরা কি দেখছিলাম? ইনভার্টেড দেখছিলাম, রিয়েল দেখছিলাম, সবগুলোতে রিয়েল দেখছিলাম। আর সব রিয়েল গুলোতে দেখো ভি কি এসছে?
মাইনাস মাইনাস, এখানটায় কি এসছে ইনফাইনাইট, এখানে কি এসছে ইনফাইনাইট, তাই না? এখানেও কি এসছে ইনফাইনাইট, তাই না? কি এখানেও কি এসছে ভি ইনফাইনাইট এসছে। আচ্ছা এক্ষেত্রে ভি যদি পজিটিভ আসে তাহলে আমি বুঝতে পেরে যাব এটা ভার্চুয়াল আর ইরেক্ট হবে। ভার্চুয়াল হলেই কি হবে ইরেক্ট, দেখে এসছি আমরা। তাহলে দেখেন, তাহলে এফ ইজিক্যাল টু কত -10 সেন্টিমিটার, ইউ ইজিক্যাল টু কত -5 সেন্টিমিটার, ভি ইজিক্যাল টু হোয়াট, তাহলে 1/f ইজিক্যাল টু 1/b প্লাস 1/u, 1/v ইজিক্যাল টু -10, 1/v ইজিক্যাল টু -10, v ইজিক্যাল টু প্লাস u ইজিক্যাল টু কত 1/-5, তো v ইজিক্যাল টু কত বেরোলো v বলো 1/5 -1/10, 1/5 -1/10 তো 10, 2 - 1 তো 1/10, তো v ইকুয়াল টু +10। দেখো v ইকুয়াল টু কি বেরিয়েছে +10, তাহলে অফকোর্স ভার্চুয়াল ইমেজ, তাহলে কি পাবো ভার্চুয়াল ইমেজ পাবো। ক্লিয়ার? আচ্ছা সবগুলো একটার পর একটা লিখবো। দেখো এবারে 6 নম্বর কি বলেছে ইনফাইনাইটে যদি থাকে তাহলে ফোকাস কত, ফোকাসকে আমি কোথায় রেখেছি ইনফাইনাইটে রেখেছি। ফোকাস হচ্ছে কত -10 আর ইউ হচ্ছে কত ইনফাইনাইট। তাহলে এই হচ্ছে একটা কনকেভ মিরর, এই হচ্ছে আমার একটা কনকেভ মিরর, তো রেস পড়েছে প্রত্যেকে এসছে ইনফাইনাইট থেকে, তাহলে ইনফাইনাইট থেকে এলে ওই রেসের ইমেজ কোথায় সৃষ্টি হয়, কোথায় সৃষ্টি হয় বলেছি অ্যাট ফোকাস আর পয়েন্ট সাইজও হয়ে থাকে। তাহলে আমাকে ভিটাকে ফাইন্ড করতে হবে, অ্যাট ফোকাস মানে আমি কি পাবো 10 সেন্টিমিটার পাবো। আচ্ছা 10 সেন্টিমিটার পাবো, আর ফোকাস তো 10 সেন্টিমিটার পড়ে আছে, দেখি কি হয়। তাহলে 1/f = 1/b প্লাস 1/u, তাহলে f = কত -10, 1/b প্লাস 1/u, u = কত ইনফাইনাইট। আচ্ছা 1/infinite মানে কত হয়ে থাকে 0, তো v = দেখো -10 সেন্টিমিটার। দেখো v = কোথায় তৈরি হয়েছে, v কোথায় তৈরি হয়েছে ফোকাস, v কোথায় ইমেজ কোথায়, যেখানে ফোকাস সেখানে ইমেজ। তাহলে কি দেখলাম ফোকাস দেখো ইনসিডেন্ট রেজের অপোজিট ডিরেকশনে আসতে হয়েছে আমাদের, তো মাইনাস, তো অ্যাট ফোকাস। আচ্ছা প্রত্যেকটার ক্যারেক্টারিস্টিক্স আমরা এবারে নোট করি, প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক্স আমরা নোট করছি। আচ্ছা প্রথমে এর ক্যারেক্টারিস্টিক্স আমরা কি পাবো, এর ক্যারেক্টারিস্টিক্স আমরা কি পাবো, নাম্বার 1 রিয়েল and inverted, নাম্বার 2 diminished, আর নাম্বার 3 আচ্ছা এটাকে 2 করে দাও, এটাকে 3 করে দাও। নাম্বার 1টা পজিশনটা আমরা দেখি, পজিশনটা কোথায় in between c and f, একটু ঠিকঠাক করে একটু দেখে নাও। আর কি করবে in between c and f, ঠিক আছে তো in between c and f নিচে লিখলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এর ক্ষেত্রে আমরা কি লিখবো, এর ক্ষেত্রে আমরা কি পাবো, কোথায় লিখি এখানটা লিখে দিই। আচ্ছা নাম্বার 1 কি পাবো না রিয়েল তো পাবোই and inverted, নাম্বার 2 আচ্ছা প্রথমটা লিখতেই ভুলে গেছি, কোথায় তৈরি হবে এটাকে নাম্বার 2 করে দাও। নাম্বার 1 at c, কোথায় তৈরি হবে at c। নাম্বার 3 সেম সাইজ করে দাও, এটাকে নাম্বার 3 করে দাও, সেম সাইজ করে দাও। আচ্ছা এর ক্ষেত্রে আমরা কি রেখেছি, এর ক্ষেত্রে দেখো নাম্বার 1 বিয়ন্ড সি, কি রেখেছি বিয়ন্ড সি। নাম্বার 2 রিয়েল, নাম্বার 2 কি রেখেছি রিয়েল। দেখো এখানে দেখো এই ফোকাস একটা অবলিক ইনসিডেন্স অনেক দূরে মিট করেছে, তাহলে বিয়ন্ড সি সেটাই হচ্ছে রিয়েল। আর এন্ড কি হবে ইনভার্টেড, নাম্বার 3 বিয়ন্ড সি real and inverted, number 3 magnified, ওদিক থেকে আসি, ওদিক থেকে আচ্ছা ওদিক থেকে এক্ষেত্রে আমরা কি থাকবো না at ফার্স্টে আমরা কি লিখবো at infinite, নাম্বার 2 কি হাইলি ম্যাগনিফাইড। আচ্ছা আগে করে নি রিয়েল তো অফকোর্স সবই হবে, ইনফিনিটে গিয়ে মিলবে রিয়েল এন্ড ইনভার্টেড। নাম্বার 3 হাইলি ম্যাগনিফাইড, কি লিখবো
highly magnified, highly magnified। 5 নম্বরে কি দেখতে পাচ্ছি? 5 নম্বরে নাম্বার 1 কি বলো? নাম্বার 1 অবজেক্ট কোথায় তৈরি হচ্ছে? অপোজিট সাইড অফ মিরর। লিখো অপোজিট সাইড অফ মিরর। নাম্বার 2 virtual and erect, virtual and erect। number 3 magnified, number 3 magnified। ক্লিয়ার? তো 6 নম্বরটার ক্ষেত্রে দেখো, 6 নম্বরটার ক্ষেত্রে নাম্বার 1 কোথায়? at focus। নাম্বার 2 দেখো real, নাম্বার 2 real and inverted। number 3 point size, number 3 point size একদম ফোকাসে। আরে সব ক্ষেত্রে রিয়েল তৈরি করেছে, কেবল মাত্র পোলার ফোকাসের মধ্যে যেখানে ছিল সেখানটাতেই খালি ভার্চুয়াল তৈরি করেছে। আরে এই পয়েন্টটা সবথেকে ইম্পর্টেন্ট, আমি সেখানে বলেছি এখানেও বলছি, বারবার ভালো করে এই পয়েন্টটাতে খেয়াল করো। একমাত্র পোলার ফোকাসের মধ্যে অবজেক্ট থাকলে ভার্চুয়াল তৈরি করবে, আদারওয়াইজ ভার্চুয়াল তৈরি করবেই না। ক্লিয়ার? বোঝা গেছে? একদম বোঝা গেছে। তো আজকে লাস্ট কোশ্চেন দিয়ে আমরা ছুটি করব। লাস্ট কোশ্চেন বুঝি? লাস্ট কোশ্চেন কিছুই করব না, কনকেভ নিয়েছিলাম, কনভেক্স নেব, আর কিছু না। কোশ্চেন পুরো সেমই থাকবে, কনভেক্সের জায়গায় কনকেভের জায়গায় কনভেক্স নেব। আর তার ক্ষেত্রে এতগুলো আমরা নেব না, বুঝছে? পজ করে তুলবে, হ্যাঁ পজ করে, বা তোমরা স্ক্রিনশটও করে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নিলে আরো বেটার হবে। তো ফাইন্ড পজিশন এন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ইমেজ where focal length of, এখানটা আমরা কি করে দিলাম? কনভেক্স মিরর করে দিলাম। কি করব? কনভেক্স মিরর ইজ, আচ্ছা x = 10 এর জায়গায় আমি করে দিলাম 20, where now when object is placed in front of mirror at number 1 30 cm, number 2 20 cm, number 3 infinite। তিনটা কেস আমি নিলাম, কারণ হয়তো কনভেক্সের ক্ষেত্রে মাত্র দুটোই কেস, আমরা তিনটা নিয়েছি, কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। তো নিজে ট্রাই করবে, তারপরে করবে। হ্যাঁ দেখো সলিউশন। ফার্স্টে আমাকে কি বলেছে? 30 সেন্টিমিটারে রাখতে বলেছে। তো কনভেক্স মিররের ক্ষেত্রে হয় কি? দ্যাটস ফোকাস হয়েছে। তাহলে অবজেক্টকে আমি কোথায় রেখেছি? 30 সেন্টিমিটারে। তাহলে একটা প্যারালাল রেস নিলাম, তো লাগালাম, ফোকাস দিয়ে গেল। আরেকটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে নিলাম, যে রেসটা যে পথ বরাবর গেছে সেই পথ বরাবর ফিরেছে, তো ইমেজ এইখানটায় ফর্ম করেছে। এটাই তো দেখতাম রে বাবা। তো এর ক্ষেত্রে ইনসিডেন্ট রেজের ডিরেকশন কোন দিকে? এইদিকে, পজিটিভ। তো এটা ছিল কি আমাদের পোল। তো ফোকাস কাউন্টডাউন কোন দিকে করছি? পোল থেকে ফোকাসের দিকে। তাহলে পোল থেকে ফোকাসের দিকে মানে ইনসিডেন্ট রেজের ডিরেকশনে, তার মানে এটা পজিটিভ। পোল থেকে এদিকে এলে এটা হবে কি? নেগেটিভ। পোল থেকে এদিকে এলে কি হবে? এটা নেগেটিভ। এটা কি ছিল আমাদের অবজেক্ট, এখানটা কিসে তৈরি হচ্ছে? ইমেজ, তাই না? আচ্ছা, তো OP ইকুয়াল টু মাইনাস ইউ। তাহলে মাইনাস ইকুয়াল টু কত হবে? -30। তাহলে ইউ ইকুয়াল টু -30 লিখতে পারি। ইউ হচ্ছে কি? -30। OP ইকুয়াল টু হচ্ছে কি? ইউ। তাহলে ইউ ইকুয়াল টু আমি কি লিখব? -30। আচ্ছা, PI হচ্ছে কি? ইমেজ ডিসটেন্স। তাহলে ইমেজ ডিসটেন্স দেখো P থেকে I, তাহলে পোল থেকে আমি কাউন্ট করা শুরু করেছি ইনসিডেন্ট রেজের ডিরেকশনের দিকে। তাহলে এটা আমি কি নেব? প্লাস, সরি আমাকে তো ইয়েই বার করতে হবে না, ইমেজের ডিসটেন্স বার করতে হবে, ভি বার করতে হবে। তাহলে এখানে আমি কোনো ইউজ করব না, ভি ইকুয়াল টু হোয়াট ছেড়ে দেবো? ফোকাল লেন্থ। তো ফোকাল লেন্থ কত ছিল? ফোকাল লেন্থ হচ্ছে PF ইকুয়াল টু F। তাহলে F ইকুয়াল টু দেখো P থেকে F, তাহলে কাউন্ট কোন দিকে করছি? ফোকাস ইনসিডেন্ট রেজের ডিরেকশনে। তাহলে ফোকাস হচ্ছে কত? +10, এখানে নেই, এখানে আছে কত? 20, এখানে কত আছে? 20।
তো ইকুয়েশন আমাদের জেনারেল ইকুয়েশন 1/b প্লাস 1/q 1/b ইকুয়াল টু 1/u ইকুয়াল টু প্লাস 20 1/b প্লাস 1/30 1/b ইকুয়াল টু 1/20 মাইনাস প্লাস হয়ে গেছে 30 তো 60 এখন 3 প্লাস 2 equal to 5/60 that means 1/12 that means v equal to 12 কি 12 এসছে পজিটিভ কি 12 হলো পজিটিভ তাহলে v কোথায় তৈরি হয়েছে পজিটিভে প্লাস 12 আরে এখান থেকে এইটুকু ডিসটেন্স কত ছিল 20 সেন্টিমিটার ছিল তাহলে এই ডিসটেন্সটা কত প্লাস 12 মানে পোল আর ফোকাসের মধ্যে প্লাস এসছে দেখো প্লাস এলেই কি হবে ভার্চুয়াল মিররের ক্ষেত্রে v যদি প্লাস হয়ে যায় তো ভার্চুয়াল ফাটাস করে মেরে দেবে একদম ক্লিয়ার তো সেকেন্ডে এগিয়ে যাই তাহলে এই ছিল আমাদের একটা কনভেক্স মিরর পোল এবারে ইউ আমি কোথায় রেখেছি 20 সেন্টিমিটার ডিসটেন্সে ফোকাস দিয়ে আলোকরশ্মি গন তাহলে এই পাশ দিয়ে আমাদের কনকেভ এটা হচ্ছে কি আমাদের সেন্টার অফ কার্ভেচার এটা হচ্ছে ফোকাস তো মিড যেখানে করেছে সেখানটা আমার কি হয়েছে ইমেজ সেখানটা কি হয়েছে ইমেজ তো f ইকুয়াল টু পোলের রেসপেক্টে ইনসিডেন্ট রেজ কোন দিকে এইদিকে তাহলে পোল থেকে আমরা ইনসিডেন্ট রেজ বরাবর যাচ্ছি তো pf f ইকুয়াল টু কত pf তো f ইকুয়াল টু কত হবে +20 f ইকুয়াল টু +20 আর u ইকুয়াল টু -20 u ইকুয়াল টু -20 v ইকুয়াল টু আমাদের 1 তাহলে 1/f ইকুয়াল টু 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/, আরে u -20 বলে গেছে তো আর পোল থেকে আমরা ইনসিডেন্ট রেজের ডিরেকশনের অপোজিটে দৌড়াচ্ছি তো এইদিকে কাউন্ট করছি তাহলে 1/f ইকুয়াল টু +20 1/v প্লাস -20 তাহলে -20 তাই তো তাহলে 1/v ইকুয়াল টু 1/20 প্লাস 1/20 that means 20 1/10 তো v ইকুয়াল টু কত 10 সেন্টিমিটার তাহলে v ইকুয়াল টু দেখো তাও এসছে দেখো +10 সেন্টিমিটার তার মানে v কত এসছে +10 তাও দেখো পোলার ফোকাসের মধ্যে আরে অবজেক্ট যেখানেই থাকুক না কেন ইনফাইনাইট ছেড়ে অবজেক্ট যেখানেই থাকুক না কেন পোলার ফোকাসের মধ্যে থাকবে তাহলে যতই কাছে আসতে আছে তো ইমেজ দেখো 10 সেন্টিমিটার হয়ে গেছে ইমেজ কত হয়ে গেছে 10 সেন্টিমিটার হয়ে গেছে তাহলে ইমেজ ততই পোলের কাছে আসতে আছে এখানে যখন 30 ছিল তখন 12 যখন 20 হলো তখন কত হচ্ছে তখন কত হলো 10 তাহলে যদি আমি 50 করি তাহলে ইমেজ আর ভাগতে থাকবে এদিকে তাহলে কত দূর ভাগবে ফোকাস পর্যন্ত ভাগবে কত দূর ফোকাস পর্যন্ত ফোকাসের বাইরে সে যেতে পারবে না আরে একটা জিনিস লক্ষ্য করো এখানে 30 এখানে তখন 12 যখন 20 এখানে তখন এটা 10 তার মানে কি যত আমি কাছে নিয়ে আসছি অবজেক্টকে কাছে নিয়ে আসছি ইমেজও তত কাছে আসতে আছে আরে অবজেক্টকে এবারে দূরে নিয়ে পালাবো তো ইমেজও পোল থেকে দূরে যেতে থাকবে তাহলে কত দূর যাবে কত দূর এই ফোকাসের বাইরে যেতে পারবে না কেমন করে তো আমি সবথেকে ম্যাক্সিমাম দূরে আমি নিলাম তাহলে ম্যাক্সিমাম দূর আমার কাছে কি হবে ইনফাইনাইট তো কোশ্চেন থার্ড দেখো আমাদের ইনফাইনাইট দেওয়া আছে আচ্ছা তাহলে একটা কনভেক্স মিরর নিলাম বাস একটা রেজকে আমি ইনফাইনাইট থেকে নিলাম কোথা থেকে নিয়েছি ইনফাইনাইট থেকে তাহলে এটা হচ্ছে কি আমাদের ফোকাস তাহলে ইনফাইনাইট থেকে যদি আলোকরশ্মি আসে তাহলে সেই আলোকরশ্মি প্যারা এক্সিয়াল হয়ে থাকে সেই আলোকরশ্মি কোন পাশ দিয়ে যাবে ফোকাস দিয়ে তাই তো তাহলে ইনফাইনাইট থেকে যদি আলোকরশ্মি আসে সেই আলোকরশ্মি কোন পাশ দিয়ে যাবে ফোকাস দিয়ে এটাই তো আমরা দেখেছি রে বাবা আচ্ছা তো ফোকাস তো f ইকুয়াল টু কত এটা যদি পোল হয় তাহলে ফোকাস অলওয়েজ কনভেক্সের ক্ষেত্রে পজিটিভ ডাইরেকশন তাহলে কত হবে 20 সেন্টিমিটার u ইকুয়াল টু কত না u হচ্ছে ইনফাইনাইট তো v ইকুয়াল টু তোমাকে ফাইন্ড আউট করতে হবে ভাই v তো বার করতে হবে তো 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u তো f এর ভ্যালু বসাও 1/20 ইকুয়াল টু 1/v v তো বার করতে হবে প্লাস u হচ্ছে কত 1/ইনফাইনাইট তো 1/ইনফাইনাইট এর ভ্যালু কত হয়ে থাকে 0 1/ইনফাইনাইট এর ভ্যালু কত হয়ে থাকে 0 বাস তাহলে v ইকুয়াল টু কত v ইকুয়াল টু 20 সেন্টিমিটার তো v ইকুয়াল দেখো 20 সেন্টিমিটার তাহলে v কোথায় তৈরি হয়েছে আর ফোকাসই তৈরি হয়েছে ফোকাসই তো 20 সেন্টিমিটার ছিল তাও দেখো সাইন দেখো প্লাসই বেরিয়েছে তাহলে এট ফোকাস তাহলে এটা ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখে নিই এবারে তো ফার্স্টের ক্যারেক্টারিস্টিক্স আমরা কি পেলাম
তাহলে ফার্স্টে ক্যারেক্টারিস্টিক আমরা কি পেলাম? নাম্বার 1, in between, লিখে নাও, in between pole and focus, in between pole and focus. নাম্বার 2 কি পাবো? diminished, নাম্বার 2 diminished. নাম্বার 3 কি হচ্ছে? virtual and erect, ক্লিয়ার? সেকেন্ডটার ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক্স কি পেয়েছি না? সেকেন্ডটার ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক্স দেখো, সেকেন্ডটার ক্ষেত্রে আরে সেম কপি পেস্ট। কত? in between pole and focus. Number 2 diminished. Number 3 pole and focus. Number 3 virtual and erect. ক্লিয়ার? বোঝা গেছে? একদম পাক্কা। আচ্ছা, নাম্বার 3 এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? এখানে লিখে অনেক জায়গা আছে। নাম্বার 3 হচ্ছে কোথায়? at focus. নাম্বার 2 বলো virtual and erect. নাম্বার 3 highly diminished. ক্লিয়ার? একটা পার্থক্য তুমি লক্ষ্য করতে পারছো কনকেভ আর কনভেক্সের ক্ষেত্রে। আচ্ছা, কনকেভের ক্ষেত্রে দেখেছিলাম পোল আর ফোকাসের মধ্যে যখন অবজেক্ট রেখেছিলাম তখন ইমেজ যে তৈরি হয়েছিল, ভার্চুয়াল তো তৈরি হয়েছিল, ম্যাগনিফাইডও হয়েছিল। ভার্চুয়াল, ইরেক্ট, ম্যাগনিফাইড। কার ক্ষেত্রে? কনকেভ মিরর। আর কনভেক্সের ক্ষেত্রে দেখো, কনভেক্স অলওয়েজ ভার্চুয়াল, অলওয়েজ ইরেক্ট, অলওয়েজ ডিমিনাইজড। কনকেভের ক্ষেত্রে ম্যাগনিফাইড হয়েছিল। এটাই হচ্ছে তার ডিফারেন্স চেনার উপায়। ক্লিয়ার? তো আজকে মিরাজ ফর্মুলা এতদূর পর্যন্ত। আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, গুড নাইট।